হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভূগোলে আমরা তিনটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। কি কি না, গিরিপথ, হ্রদ এবং জলপ্রপাত। এই তিনটে বিষয় থেকে পরীক্ষাতে তোমাদের প্রচুর প্রচুর প্রশ্ন আসে। তো সেই গুরুত্বপূর্ণ কিছু টপিক গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। চল দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নেই, অর্থাৎ এখানে আমাদের ভুল তথ্যের কথা বলা রয়েছে। তো দেখো অপশনে দিয়েছে বোমডিলা পাস, নাথুলা পাস, ভীমঘাট পাস এবং হিমাচল প্রদেশ রয়েছে, আর পালঘাট কেরালায় রয়েছে। যে চারটে অপশনটা দেওয়া রয়েছে তার মধ্যে ভুল হচ্ছে আমাদের এই ভীমঘাট পাস, যেটি হিমাচলে। অর্থাৎ বাকি যে কটা রয়েছে, অর্থাৎ বোমডিলা পাস অরুণাচল প্রদেশে, নাথুলা পাস সিকিমে, পালঘাট কেরালায় অবস্থিত। এখানে আমাদের একটু জানার বিষয় হচ্ছে উত্তর ভারতে বিশেষত লা শব্দের অর্থ হচ্ছে আমাদের এই গিরিপথ বা পাস, ঠিক আছে, বলা হয়। আবার দক্ষিণ ভারতে মূলত ঘাট শব্দের অর্থ হিসাবে আমরা গ্যাপ বা এই গিরিপথকে ব্যবহার করি। এই শব্দগুলো একটু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কিছু কিছু কিন্তু এই ইংলিশ টার্মিনোলজি তোমাদের দেবে, অবশ্যই এগুলোকে খেয়াল রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এখানেও 2 নম্বর প্রশ্ন দিয়েছে, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলানো নয়। চলো আমরা দেখে নিই কোনটি সঠিকভাবে মেলানো নয়। 2 নম্বর প্রশ্ন, শিবকিলা হিমাচল প্রদেশ, লিপুলেক উত্তরাখণ্ড, নাথুলা সিকিম এবং জেলেপলা কাশ্মীর। এই যে প্রশ্নগুলো দিয়েছে তার মধ্যে সঠিকভাবে মেলানো নয় হচ্ছে আমাদের জেলেপলা। কেন না, জেলেপলা সম্পর্কে যদি দেখি, এই জেলেপলাটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে এটি সিকিমে। এটি অবস্থান করছে কোথায়? সিকিমে। বাকি যদি দুই একটা তথ্য আমরা একটু জেনে নিই, যেমন এই যে আমাদের একটা পাস দিয়ে শিবকিলা পাস, এই শিবকিলা পাস দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, পরীক্ষার জন্য আমরা এখানে লিখে দিলাম প্রবেশ করেছে। আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো। লিপুলেক বলে এই যেটা লেকের কথা বলেছে, এটি কিন্তু ভারত, তিব্বত ও নেপাল এই তিনটে দেশের বর্ডারে রয়েছে। এই জন্য আমরা এখানে কিন্তু অতি সংক্ষেপে বিষয়টা আমরা একটুখানি সীমান্তে দেখে নিলাম। ওকে, চলো পরের 3 নম্বর প্রশ্নটাকে নিয়ে আমরা একটুখানি আলোচনায় আসি। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নি। এখানেও বলেছে কোনটি মেলানো নয়। চুংলা জম্মু কাশ্মীর, রোহতাং হিমাচল প্রদেশ, বোমডিলা অরুণাচল প্রদেশ, পালঘাট কেরালা। এই চুংলাটা আর একটা নামে পরিচিত, কোথাও কোথাও এটাকে আমরা ছাংলা বা চাংলা এই নামে ডাকি। আর এইটি জম্মু কাশ্মীরে নয়, এটি রয়েছে আমাদের লাদাখে। তোমরা জানো যে জম্মু কাশ্মীর রাজ্যটা ভেঙে গিয়ে লাদাখ এবং জম্মু কাশ্মীর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, তো তার মধ্যে লাদাখে এটি রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের 4 নম্বর প্রশ্নে আমরা যাই। পালঘাট কোন দু পাহাড়ের মধ্যে অবস্থিত? তো পালঘাট এটি রয়েছে মূলত আমাদের নীলগিরি ও আন্নামালাই পাহাড়ের মাঝে। যদি আমরা আলাদা করে বলি, এই পালঘাট এই যে পাহাড়টার কথা বলছে, এটি কিন্তু আমাদের কেরালা ও তামিলনাড়ু দুটি রাজ্যের বর্ডারে রয়েছে। ওকে, এখানে আমরা একটা পাহাড় দেখতে পেয়েছি, কার্ডামাম পাহাড়। এই কার্ডামাম পাহাড় হচ্ছে ভারতের দক্ষিণতম পাহাড়। এইগুলো কিন্তু যেগুলো সাবস্টিটিউট ইনফরমেশন আমরা পাশে লিখছি, অবশ্যই কিন্তু এটাকে মাইন্ড হুডলি আমরা পড়াশোনা করব, ঠিক আছে। চল এবার আসছে আমাদের 5 নম্বর প্রশ্ন। কি বলছে, এর মধ্যে কোনটি লে যাওয়ার পথ? তো লে যাওয়ার পথ বা কাশ্মীর টু লেতে যাওয়ার পথ হচ্ছে আমাদের জজিলা। এটি মূলত কাশ্মীর থেকে লেতে যাওয়ার একটি রাস্তা বা পথ
বলা যেতে পারে। চল আমরা পরের 6 নম্বর প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্ন কি বলছে? নাথুলা গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্য? নাথুলা গিরিপথটি রয়েছে সিকিমে। বহুদিন এটি বন্ধ ছিল, 2006 সালের পর এটি আবার রিওপেন করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে, এটি কিন্তু রিওপেন করা হয়েছে 2006 সালের পর থেকে। হ্যাঁ, নাথুলা পাসটি। পরের প্রশ্নই দেখো আমাদের দিয়েছে, 7 নম্বর প্রশ্নে আমরা আসি। সেম প্রশ্ন যেটা আমি এক্ষুনি ইনফরমেশন বলছিলাম। 2006 সালের মাঝামাঝি ভারত ও চীনের মধ্যে কোন গিরিপথটি বাণিজ্যিক কারণের জন্য খোলা হয়েছে? তাহলে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নাথুলা, যেটি কোথায় রয়েছে? পূর্ব সিকিমে রয়েছে, যেটি মূলত সিকিমের পূর্বে ভাগে রয়েছে। সিকিমে অ্যাকচুয়ালি 4টে পোর্শন, হ্যাঁ 4টে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইভাবে ভাগ করা হয় সিকিমকে। তোমরা এটাকে রাজ্য সিকিমের জেলা বলতে পারো। চলো এবার আছে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলছে? এর মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নয়? আমি কেন এই প্রত্যেকটা মেলানো বা মেলানো নয় কথাটির ওপরে জোর দিচ্ছি, কারণ প্রশ্নে কিন্তু আমরা এই ভুল করি, সঠিক ভুল এইটা খেয়াল না করে আমরা উত্তর দিই। মেলানো নয় মানে ভুল ইনফরমেশন দেওয়ারও বের করতে হবে। মেলানো যদি বলে সঠিক ইনফরমেশন বার করতে হবে। এইগুলো কিন্তু তোমরা খুব খেয়াল করে পড়াশোনা করবে। তো চলো, শিবকিলা হিমাচল প্রদেশ, নাথুলা মেঘালয়। আমাদের আর যাওয়ার দরকারই নেই, আমরা এক্ষুনি আমাদের অ্যান্সার এখানে পেয়েই গেছি। আর নাথুলা মেঘালয়তে নয়, নাথুলা অ্যাকচুয়ালি রয়েছে কোথায়? সিকিমে। একটু আগেই বললাম, এবং সেটা কোথায়? সিকিমের পূর্ব ভাগে রয়েছে, তাই তো? তাহলে এখানে আমাদের অপশন বি। এবার 9 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই কি বলছে। রোটাং গিরিপথটি কোথায় অবস্থিত? এই রোটাং গিরিপথটি অ্যাকচুয়ালি রয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের মানালি শহর থেকে এটি প্রায় 51 কিলোমিটার। হিমাচল শহর থেকে এটি প্রায় 51 কিলোমিটার দূরে রয়েছে, এবং এটা হিমাচল প্রদেশের মধ্যেই রয়েছে। মানালি শহর থেকে এটির ডিস্টেন্স প্রায় 51 কিলোমিটার বলা যেতে পারে। ওকে, চল নেক্সট প্রশ্ন আমাদের 10, কোশ্চেন নাম্বার 10 কি বলছে? জেলেপলা গিরিপথটি কোথায় অবস্থিত? এই জেলেপলা গিরিপথটি হচ্ছে সিকিমে অবস্থিত। সিকিমের অবশ্যই পূর্ব দিকে। নাথুলা এবং জেলেপলা এরা দুজনেই সিকিমের খুবই দুটি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের পাস। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নয়? অর্থাৎ কি আছে? ভুল ইনফরমেশন দেওয়া রয়েছে। চলো দেখে নিই। অপশন 1 এ কি দেওয়া? নাথুলা অরুণাচল প্রদেশ। তো এখানেই আমাদের ভুলটা প্রথমেই ধরা পড়ে গেল, কারণ এটা অরুণাচল প্রদেশে নেই। নাথুলা অ্যাকচুয়ালি রয়েছে আমাদের কোথায়? সিকিমে রয়েছে, তাই তো? বাদ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভুল ইনফরমেশন দেওয়া? মিল নয় বলেছে। চলো দেখে নি। থলঘাট মহারাষ্ট্র, জেলেপলা সিকিম, বোমডিলা অরুণাচল প্রদেশ, শিবকিলা জম্মু কাশ্মীর। না, এই শিবকিলা পাসটি রয়েছে হিমাচল প্রদেশে। আর আমরা একটু আগেই আলোচনা করেছি যে এই পাসটি দিয়ে আমাদের সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী, এটার নাম হচ্ছে শতদ্রু, ভারতবর্ষে প্রবেশ করেছে। ঠিক আছে, মহারাষ্ট্রের দুটি ইম্পর্টেন্ট পাস যদি আমরা বলি, একটা রয়েছে ভোরঘাট, আর অপশন এখানে তোমাদের দেওয়াই রয়েছে ভোরঘাট প্লাস থলঘাট। এরা দুজনেই রয়েছে কোথায়? মহারাষ্ট্র মধ্যে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুটি পাস মহারাষ্ট্রে। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উত্তরাখণ্ডে অবস্থিত? তো আমরা অ্যান্সারটা পরে করবো, যেগুলো জানি আগে দেখে নিই। যেমন জেলেপলা আমরা কি জানি? সিকিম জানি, তো লিখে নিলাম সিকিম। নাথুলা কোথায়? আবার সিকিম জানি, এটা সিকিম লিখে নিলাম। শিবকিলা আমরা এক্ষুনি একটু আগে দেখলাম, এটা হিমাচল প্রদেশে। তাহলে পড়ে থাকলো আমাদের কি? লিপুলেক। এই লিপুলেকটা হচ্ছে উত্তরাখণ্ড, এবং আগেই আমরা দেখেছি যে এটি কিন্তু ট্রান্সবাউন্ডারি রিভার, মানে 3টে দেশের সীমানায় অবস্থিত। চলো আমাদের পরের প্রশ্ন।
14 নম্বর প্রশ্ন কি বলছে 14-এ দেখে নি, লিপুলেক গিরিপথটি কোথায় অবস্থিত? তাহলে লিপুলেক গিরিপথটি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার সি, আমাদের অপশন সি তে কি রয়েছে? উত্তরাখণ্ড। এবার 15, একটু হ্রদ থেকে প্রশ্ন করেছে, ভেম্বানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই ভেম্বানাদ হ্রদটি রয়েছে আমাদের কেরালা রাজ্য। তো ভেম্বানাদ হ্রদ সম্পর্কে আমরা কিছু তথ্য আলোচনা করে নিই, দেখে নিই কি। এটি ভারতের দীর্ঘতম হ্রদ, এটি ভারতের দীর্ঘতম হ্রদ। দীর্ঘতম হ্রদ দরুনের লেন্থ কত? 97.6 কিলোমিটার। আর কি আমরা এটাকে বলতে পারি, এটি একটি তোমার লেগুন হ্রদ বলতেই পারি এটাকে আমরা, হয়েছে। আর আরেকটা জিনিস হয়, কেরালাতে একটা বিখ্যাত উৎসব হয়, তার নাম হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল। তোমরা জিকে তে পড়বে। এই ওনাম উৎসবের সময় এর ওপরে কি হয়, তোমার বোট রেসিং হয়, বিখ্যাত বোট রেসিং হয় এর ওপরে, ঠিক আছে। এবং বেশ নামকরা প্রতিযোগিতামূলক কাপও হয় এই ভেম্বানাদ হ্রদের ওপরে, মানে জলে। কোশ্চেন নাম্বার 16, কোনটি কৃত্রিম হ্রদ, মানে প্রাকৃতিক হ্রদ নয়, যেটি রয়েছে তার মধ্যে আমরা এটাও দেখবো। এটা হচ্ছে আমাদের সাম্বার হ্রদ, রাজস্থানে রয়েছে। নেক্সট আসছে প্রশ্ন নাম্বার 17, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এই লোকটাক হ্রদ রয়েছে মণিপুর মালভূমিতে। এই লোকটাক হ্রদ সম্পর্কে যদি আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখি, বলা হচ্ছে এটি উত্তর পূর্ব ভারতের এদের বৃহত্তম হ্রদ, কিন্তু উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। উত্তর পূর্ব ভারত মানে যেটাকে আমরা 7 সিস্টার্স বলি, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ওই জায়গাটা গেল। আর একটা কি বলতে পারি, পৃথিবীর একমাত্র ভাসমান, এটা থেকে কিন্তু এই তথ্যটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ন্যাশনাল পার্ক এই ভাসমান ন্যাশনাল পার্কটার নাম কি? আমি একটু খালি চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার দরুন। সেটার নাম হচ্ছে কেইবুল লামজাও। এই যে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও কোথায় রয়েছে? এই হ্রদে রয়েছে, এই হ্রদে আছে। তো এই তথ্যটা কিন্তু খুব ভালো করে পড়বে, অ্যাবাউট লোকটাক হ্রদ। ওকে, খুব ভালো করে কিন্তু পড়বে, যেগুলো আমি এক্সট্রা ইনফরমেশন তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে মন দিয়ে এবং মুখস্থ করে নেবে নোটস গুলো। চিল্কা হ্রদ, এই চিল্কা হ্রদ কোথায় অবস্থান করেছে? এই চিল্কা হ্রদ আমরা সবাই জানি এটি উড়িষ্যায় রয়েছে, এবং এর সম্পর্কে যদি আমরা তথ্য দেখি, ভারতের বৃহত্তম এটি একটি লেগুন হ্রদ। আর একটা তথ্য কি দিতে পারি বৃহত্তম লেগুন হ্রদের সঙ্গে সঙ্গে, এটি হচ্ছে পরিযায়ী পাখিদের বাসস্থান। এটি একটি শীতকালীন পরিযায়ী পাখিদের কিন্তু বাসস্থান। এই বৃহত্তম লেগুনটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, পরীক্ষা কিন্তু আসবে। কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? 19 নম্বর প্রশ্ন, মেলানো নয় কোনটি? চিল্কা ছত্তিশগড়ে রয়েছে, এখানেই ভুল, কারণ চিল্কা কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে। একটু আগেই আমরা ওড়িশার কথাটা পড়লাম, এই আগের প্রশ্নই পড়লাম। গেল কোশ্চেন নাম্বার 20। চলো 20 দেখে নিই কি বলেছে। বলছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হ্রদের সীমানা দুটি রাজ্যের দ্বারা বিভক্ত? কোন হ্রদটি রয়েছে? সেটা হচ্ছে আমাদের এই পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ মূলত অন্ধ্রপ্রদেশ
প্লাস তামিলনাড়ু, মানে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু বর্ডারে রয়েছে। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, কেন স্যার আমি তো পড়েছি যে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে আছে। আসলে অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশ, পুলিকট হ্রদের একটা বড় অংশ অন্ধ্রপ্রদেশে রয়েছে, আর কিছুটা তামিলনাড়ুতে। ওই জন্য আমরা বলি মূলত এটি রয়েছে কোথায়, অন্ধ্রপ্রদেশে রয়েছে, কিন্তু এটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বর্ডারে রয়েছে, কিন্তু এটা খুব ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, পুলিকট হ্রদ। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নয়, মানে ভুল প্রশ্ন দিয়েছে। ভেম্বানাথ কেরালা পড়েছি, কোলেরু অন্ধ্রপ্রদেশ, ডাল কাশ্মীর, পুলিকট মধ্যপ্রদেশ। কোথায় রয়েছে? পুলিকটকে আমরা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বলতে পারি, একান্ত না হলে আমরা বলতেই পারি এটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। অবশ্যই অন্ধ্রপ্রদেশ ফার্স্ট প্রায়োরিটি আমাদের। ওকে, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বললেই হবে, কিন্তু অপশন অনুযায়ী যেহেতু এখানে একটা, তাই আমরা এখানে অন্ধ্রপ্রদেশের কথাটাই উল্লেখ করলাম। 22 নম্বর, রহস্যময় দ্বীপ হ্রদ নামে পরিচিত কোনটি? তো এটিকে বলা হয় রূপকুণ্ড হ্রদটাকে আমরা রহস্যময় হ্রদ বলে ডাকি। এর কিছু মিস্টেরিয়াস ইনফরমেশন বা মিস্টেরিয়াস যে ঘটনার কারণের জন্য আমরা এটাকে এই নামটি দিয়েছি। ওকে, পরে প্রশ্ন 23, যোগ জলপ্রপাত কোথায় রয়েছে? এটা আমাদের প্রশ্ন করে দিয়েছে, তাই তো? এই যে যোগ জলপ্রপাতটি, যেটির কথা আমরা এখানে উল্লেখ করছি, এই যোগ জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত বলেছে? এটি রয়েছে শরাবতী নদীর ওপরে। মূলত এটির অবস্থান কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে আমাদের এই যোগ জলপ্রপাতের কিন্তু অবস্থান। এখানে বলেছে ভারতের বৃহত্তম জলপ্রপাত না, এটি এখন বর্তমানে পরিবর্তন হয়েছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভারতের বৃহত্তম জলপ্রপাত সেটা কে? সেটা হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল, ওকে। এই কুঞ্চিকল জলপ্রপাতটি আছে কোন নদীর ওপরে? এটি আছে বরাহি নদীর ওপরে। বরাহি নদী। আর এই বরাহি নদী কিন্তু আছে আমাদের ওই কর্ণাটকে। এই যে কুঞ্চিকল, এটির হাইট হচ্ছে তোমার 473 মিটার মতো অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এটা বর্তমানে ভারতের সবচেয়ে উচ্চতম। বৃহত্তম ঠিক না, এখানে আমি সেন্টেন্সটা একটুখানি ভুল লিখেছি। এটি হচ্ছে আমাদের উচ্চতম, হাইয়েস্ট, টলেস্ট বলা হয়, উচ্চতম, নট বৃহত্তম। ওকে, নেক্সট প্রশ্নই আমরা যাই। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নয়? এগেন ভুল দিতে বলেছে, পড়ি আমরা। শিব সমুদ্রম কাবেরী নদীর ওপরে, চুলিয়া চম্বল নদীর ওপরে, যোগ কৃষ্ণা নদীর ওপরে, হুড্রু সুবর্ণরেখা। অ্যাকচুয়ালি যোগ জলপ্রপাত কোথায় রয়েছে? শরাবতী নদী। আমরা একটু আগেই এটি দেখলাম, যেটি কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে, তাই তো? কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে? হুড্রু জলপ্রপাত। এই হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর রয়েছে? এই হুড্রু জলপ্রপাত রয়েছে সুবর্ণরেখা নদীর ওপরে, এবং এটি অবস্থান করেছে কোথায়? ঝাড়খণ্ড রাজ্যে। ওকে, এই সুবর্ণরেখা নদী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে এই নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। দুবার অতিক্রম করেছে। শুধুমাত্র এই নদী নয়, আরো একটি নদী আছে মাহি বলে, সেও এই একই ঘটনাটা করেছে, দুবার অতিক্রম করে ফেলেছে। ঠিক আছে, মাহি নদীটিও। এবার 26 নম্বর প্রশ্ন,
কোন জলপ্রপাতটি সঠিকভাবে নদীর সাথে মেলানো হয়েছে? এখানে দেখো মেলানো মানে কারেক্ট ইনফরমেশন জানতে চেয়েছে। এটাকে কিন্তু যতগুলো আমরা পড়েছি আমাদের রং ইনফরমেশন জানতে চেয়েছে। তো চলো এখানে দেখে নিই কি বলছে। বরকণা জলপ্রপাত সরাবতী নদী, অ্যাকচুয়ালি সরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত। আর বরকণা ওপরে বরকণা যেটা রয়েছে এটা রয়েছে আমাদের সীতা নদীর ওপরে। ঠিক আছে, গেল। তাহলে আমরা ভুলগুলাকে সঠিক করে নিই। যোগ জলপ্রপাত কার ওপরে রয়েছে? যোগ জলপ্রপাত রয়েছে সরাবতীর ওপরে, তাহলে এটাও আমাদের ভুল, তাই তো? আচ্ছা গেল। রাজা প্রতাপ জলপ্রপাত, এটা অ্যাকচুয়ালি সেরকম কোনো নদী নয়, একটা আননোন সোর্সের ওপর রয়েছে, যেখানে নদী ইনফরমেশনটা সঠিক আমরা সেরকম এখনো জানতে পারিনি। দুধসাগর জলপ্রপাত রয়েছে কোথায়? মান্ডবী নদীর ওপর, এটা অ্যাকচুয়ালি ঠিক। এবং এটা কোথায় রয়েছে? এই দুধসাগর জলপ্রপাতের লোকেশনটা কোথায়? এটা গোয়া এবং কর্ণাটক এর বর্ডারে রয়েছে দুধসাগর জলপ্রপাত। খুবই মানে খুবই বিখ্যাত একটা জলপ্রপাত আমরা বলতে পারি। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের নিম্নলিখিত জলপ্রপাতগুলির মধ্যে কোনটির উচ্চতা সবচেয়ে বেশি? যে কটা এখানে দেওয়া রয়েছে তার মধ্যে অবভিয়াসলি যোগ জলপ্রপাত, কারণ একটা টাইম এটি ভারতের টলেস্ট ওয়াটারফলস এর মধ্যে পড়তো, পরে এটি আবার চেঞ্জ হয়েছে। যে কটা এখানে দেওয়া তার মধ্যে আমাদের যোগ জলপ্রপাত কিন্তু একদম সঠিক ইনফরমেশন। ওকে, 28 নম্বর প্রশ্নই যায়। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নয়? মেলানো নয় মিনস ভুল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো চলো দেখাইনি কি বলেছে। নোয়াই খালিকাই জলপ্রপাত মেঘালয়, ঠিক আছে। যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। ধুমধর নয়, এটা ধোঁয়াধর, হ্যাঁ, এটা যদি প্রপার উচ্চারণ করি এটা ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধর জলপ্রপাত একদম ঠিক। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে আছে, এটাও ঠিক। অর্থাৎ এখানে যে কটা রয়েছে সব কটি কিন্তু সঠিকভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ সব কটি এখানে আমাদের রয়েছে সঠিক। ওকে, নেক্সট আমাদের লাস্ট কোশ্চেনে আমরা এসে গেছি। আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে একটু দেখে নিই। বলছে এর মধ্যে কোনটি ঝাড়খণ্ডে অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কটা রয়েছে তার মধ্যে হুড্রু, রাজরাপ্পা এগুলো হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থান করেছে। এবং ঝাড়খণ্ডে যে নদীগুলো অবস্থান করেছে মূলত কিন্তু মালভূমি অঞ্চলের নদী এগুলো সবগুলো। ফলে মালভূমি অঞ্চলের নদী হওয়ার দরুন এই নদীগুলোতে কিন্তু জলের পরিমাণ খুবই কম, মানে কোন রকমে এই নদীগুলো কিন্তু নিজেদেরকে টিকিয়ে রেখে দিয়ে চলছে। ওকে, তো আমরা আজকে গিরিপথ, হ্রদ এবং কিছু জলপ্রপাত নিয়ে আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো দেখবে, ভিডিওর সঙ্গে এই যে উত্তরগুলো আমি এক্সট্রা সাবস্টিটিউট লিখে দিয়েছি এগুলো দেখবে, এবং এগুলো কিন্তু খুবই পরীক্ষাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কিন্তু আসে, খুবই কমন আসে। ওই জন্য খুবই এগুলোকে ভালো করে তোমরা দেখবে কিন্তু মাইন্ড হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।